নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। যারা এত পজিটিভ আছো, পজিটিভ ভাবে দেখছো, খোলা মন নিয়ে দেখছো, যতটা মিলছে ততটা নিচ্ছ, এবং এতটা যে নিজেরা পজিটিভ আছো তার জন্য তোমাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তোমরা সঙ্গ দেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করি সবসময়। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিও। কিছুটা তোমার সাথে, কিছুটা তোমার পার্টনারের সাথে, আর কিছুটা তোমার দুজনের সাথে মিলবে। তো চলো, আজকে বুঝতেই পারছো চার্ম রিডিং করবো। চার্ম রিডিং করবো মানে চার্ম দুবার নেবো, আর দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। যখন তুমি তার কথা ভেবে রিডিংটা দেখছো, সে কি ভাবছে। তো চলো আজকে চার্ম দিয়ে দেখে নেবো যে সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। প্রথমেই যেটা বলবো, আমার চোখে পড়েছে আজকে বুধবার, গণেশ ঠাকুরেরই দিন। আর দেখো, অতি অবশ্যই আজকে একটা গণেশ ঠাকুর এসছে। তো এই মুহূর্তে যদি বলি তোমার পার্টনারের চিন্তা ভাবনা কি আছে, আজকে আমি ফার্স্ট গণেশ ঠাকুরের থেকে যে মেসেজটা দেবো, তোমাদের মধ্যে যদি কিছু বাধা বিপত্তি থেকে থাকে বা তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। কেননা গণেশ ঠাকুর হচ্ছে সবসময় বাধা বিঘ্ন কাটিয়ে দেয়। তো যে বিঘ্ন নাশ করে, তো সে যখন ফার্স্টে যখন তাকে পেলাম, তো আমরা এই আশাটাই করবো যে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো যেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। কেউ একটা চাকরি নিয়ে লিখেছো, তো আমার এটাই কামনা থাকবে যে তুমি চাকরিটা চাইছো তোমার হয়ে যাক, নিশ্চয়ই হয়ে যাক। আর কেউ একটা লিখেছো ডেট দেওয়ার কথা, সকালে এগুলো প্রত্যেকটা ডেট দেওয়া থাকে, বিকেলে এগুলো প্রত্যেকটা কালেকটিভ বা টাইমলেস থাকে বলে ডেট দেওয়া হয় না। দুরকম ভাবেই ওই জন্য দুবেলা দুটো দেওয়া হয়। তোমাদের সঙ্গে যেটা যেরকম করে মিলবে সেগুলো সেগুলো নিয়ে নেবে। তোমরা কিছু না কিছু ভালো ভেবেই আমাকে সাজেস্ট করো, তার জন্য সেগুলো আমার ভালো লাগে, ওই জন্য একটু বলে দিলাম। এখানে তোমার পার্টনার যেটা চাইছে এই মুহূর্তে, তুমি যার কথা ভাবছো সে কি চাইছে, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। কোথাও একটা তোমার তোমার পার্টনারের মনে হয় তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশনের দরকার। তো দেখো, এই গাছটাকে ঘিরে একটা চারদিকে যেমন একটা রাউন্ড শেপ আছে, তো তার মানে কি, তোমাদের সম্পর্কটা চারপাশে একটা বাউন্ডারি দরকার, যে বাউন্ডারিটা তোমাদের সম্পর্কটাকে ভালো রাখবে, যে বাউন্ডারিটা তোমাদের সম্পর্ককে সুন্দর করবে, সুস্থ রাখবে, এবং কোন রকম কোনো নেগেটিভিটি তোমরা শিকার না হও সেটাও দেখবে। এখানে তোমাদের সম্পর্কের উপর ডিভাইনের আশীর্বাদ আছে। তো ডিভাইনের আশীর্বাদ আছে মানে কোনো একটা ভালো সম্পর্ক আছে। ফার্স্ট তো গণেশ ঠাকুরের আশীর্বাদ এসছে, সেটা ভীষণ ভালো, ক্লেম করো। তার মধ্যে ডিভাইনের আশীর্বাদও আছে, সেটাও একটা খুব ভালো ব্যাপার। এখানে তোমাদের মধ্যে, আচ্ছা আমি এটা নিয়ে পরে বলবো। এখানে কেউ আছে হাইলি স্পিরিচুয়াল, তার অনেক রকম অনেক কিছু সে বুঝতে পারো, জানতে পারো। সে আগে থেকে উল্টো দিকে মানুষটা এনার্জি বুঝতে পারো। এখানে কেউ আছো যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, সে কাজ দিয়েই হোক বা মন থেকে হোক বা তার পেশাই হোক, আর তার এটা তার সে নিয়েই জন্মাক, যাই হোক না কেন ব্যাপারটা হচ্ছে সে যুক্ত। আর সেটাও খুব সুন্দরভাবে, ঠিক আছে। এমন এমন কিছু সে এনার্জি পিক করতে পারে, সে ভালো খারাপ সবই বুঝতে পারে, এনার্জি বুঝতে পারে, ভাইব্রেশনটাকে খুব নিতে পারে, খুব সুন্দরভাবে সেন্ড করতে পারে, রিসিভ করতে পারে। এরকম কিছু গুণ তোমাদের পার্টনারের মধ্যে আছে, বা তোমার মধ্যে আছে, তোমার পার্টনার ভাবছে বা তুমি ভাবছো তার মধ্যে আছে। কিন্তু কেউ তো আছো যারা একটু স্পিরিচুয়াল পার্সন, তোমরা একে অপরের মনে শান্তি দাও। তোমাদের কিন্তু একে অপরের মনে তোমরা একে অপরকে শান্তি দাও। এখানে কেউ কারোকে আছো খুব মিস করছো, একা ফিল করছো, কোথাও একটা মনে হচ্ছে যেন একটা কোথাও একটা স্টাক হয়ে আছো, যেখান থেকে বেরোতে চাইছো, এবং সেখানে তোমরা খুব একা ফিল করছো। তোমাদের আশেপাশে কি আছে থেকেও বড় কথা, তোমরা একা ফিল করছো, মিসিং এনার্জি খুব, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসবে, যাই হয়ে যাক না কেন তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো কিছু হতে চলেছে। হয়তোবা ধীর গতিতে, হয়তোবা আস্তে, কিন্তু দেখবে কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে। কেউ একটা প্রশ্ন করেছো, আর মাঝে মাঝে মনে পড়ে বলে বলে দিই, যে আমাদের সম্পর্কটা কি হবে। সব থেকে বড় কথা হচ্ছে ভাইব্রেশন নাও। উল্টো দিকে মানুষটার ভাইব্রেশন কেমন আছে, তুমি যার সঙ্গে মন থেকে কানেক্টেড থাকবে সে তোমাকে, তুমি তার ঠিক ভাইব্রেশনটা নিতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যদি তোমায় সে ভালোবাসে,
তো সমস্যা যাই আসুক না কেন কখনোই ছেড়ে যাবে না। কেন, সবটাই নির্ভর করে সম্পর্কের গভীরতার উপর। যদি তুমি সেখানে তোমার একটা জায়গা থাকে, সেই তোমার সত্যিকারের ভালোবাসে, যদি বা তোমাদের এই মুহূর্তে পরিস্থিতি কিরাম কি হয়েছে না হয়েছে অত ডিটেলস জানা নেই, কিন্তু তুমি যেটা আমি লিখেছো আমি সেই অনুযায়ী বলছি উত্তরটা, যে যখন তুমি মনের মধ্যে কনফিউশন রেখো না, সেটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, তুমি যাকে ভালোবাসো তুমি যেমন ছেড়ে যাবে না, যে তোমাকে ভালোবাসবে সেও তোমায় ছেড়ে যাবে না, এটাই স্বাভাবিক। যদি কেউ ছেড়ে যায় বা যদি কেউ ভাবে যে তোমার পূর্ণতা অন্য কারোকে দিয়ে পূর্ণ করতে হবে তোমার শূন্যতা, তাহলে একবার ভেবে দেখতে হবে যে সেখানে জায়গাটা আমাদের কতটা দাম ছিল। যদি আমার শূন্যতা অন্য কারোকে দিয়ে পূর্ণই হয়ে যায়, তাহলে সেই জায়গা কোনোদিন শূন্যই ছিল না। আমি ভাবছিলাম আমি পূর্ণ করছি, আর একজন ভাবছিল সে পূর্ণ করছে, তার মানে ওই জায়গা কেউ না কেউ পূর্ণ সবসময় করেই রেখেছে। তো যেখানে দেখবে সম্পর্ক একদম কোনো এমন মানুষের সঙ্গে করছো যে শুধু তোমাকেই ভালোবাসে, বা সে শুধু তোমার সঙ্গেই এই সম্পর্কে এরকম ভাবে অ্যাটাচ, তার অন্য কোনো এরকম ধরনের সম্পর্ক নেই। একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এইরকম ধরনের সম্পর্ক যদি কারোর সঙ্গে না থাকে, তো অতি অবশ্যই সে তোমার কাছেই ফিরবে। এই বিশ্বাসটা তো একে অপরের পার্টনারের উপর রাখতেই হয়। আর সেটা তোমরা বেশি ভালো বুঝবে যে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে কতটা অ্যাটাচ। যদি সত্যি মন থেকে তোমার সঙ্গে যুক্ত হয়, তো নানা রকম সমস্যা হয়তো দেখা দেবে, কিছুটা হয়তো তোমাদের সেপারেশন হবে, কিন্তু আবারও তোমরা একও হবে। এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে, এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। কেউ একটা থার্ড পার্টি নিয়েও লিখেছো। থার্ড পার্টি, দেখো থার্ড পার্টিকে দোষ তো সহজেই দিয়ে দেওয়া যায়, কিন্তু আগে নিজের পার্টনারকে দেখো, তারপর থার্ড পার্টিকে দেবে। সে যদি থার্ড পার্টিকে প্রশ্রয় দেয়, সে যদি থার্ড পার্টিকে আহ কিছু না কিছু হিন্টস দেয় যে আমি তোমার সাথেও আছি বা তুমি আমার সাথে থাকো, বা সে যদি কন্টিনিউ থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ রাখে, থার্ড পার্টিকেও মানিয়ে গুছিয়ে নিয়ে চলে, তো থার্ড পার্টি কেন যাবে? থার্ড পার্টি তোমাকে থার্ড পার্টি ভাববে, এটা স্বাভাবিক না? তো যারা লিখেছো থার্ড পার্টি কে সঙ্গে নিয়ে চলছে বা থার্ড পার্টি নিয়ে কিছু একটা প্রশ্ন দেখলাম, তাদের বলবো থার্ড পার্টিকে যদি প্রশ্রয় না দাও, থার্ড পার্টি বেশি দিন থাকতে পারবে না। থার্ড পার্টি যদি কোথাও থেকে প্রশ্রয় পায়, তো সে কেন যাবে? সে তো ভাববে এটা আমার জায়গা, তুমি থার্ড পার্টি। তো আগে দেখো পার্টনার কি, ঠিক আছে? যদি দেখো যে পার্টনার তোমার সঙ্গে যে আচরণ করছে অন্যদের সঙ্গে একই আচরণ করছে, যদি দেখো যে সে সবাইকেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলছে, তুমি নয় তোমার মতো এরকম তার জীবনে অনেকেই আছে, তো তখন বুঝতে হবে তুমি কেমন সম্পর্কে আছো, সেটা ভীষণভাবে দেখা দরকার। কারণ থার্ড পার্টির দোষটা আমরা সহজে দিয়ে দিই, কিন্তু থার্ড পার্টিকে অনেক সময় রাখা হয় খুব যত্ন সহকারে, আগলে গুছিয়ে রাখা হয়। সেটা হয়তো সামনে আসে না বলে আমরা ভাবি যে আমরা নয় সে থার্ড পার্টি, সে ভাবছে সে নয় আমি থার্ড পার্টি। মধ্যিখানে দেখো যে যার সঙ্গে তুমি ডিল করছো, সে কাকে কাকে রাখতে চাইছে, কিরম ভাবে রাখতে চাইছে, সে কেমন কেমন আচরণ করছে, তোমার সাথে তার কেমন আচরণ, অন্যদের সাথে তার কেমন আচরণ, সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাই জন্যই সবসময় বলি অবজার্ভ করো, একটা মানুষকে অবজার্ভ করলে ঠিক বোঝা যায়। এখানে তোমাদের পার্টনার চাইছি তোমার সাথে ব্যালেন্স। যত কটা কমেন্ট আমার মনে পড়লো বলে দিলাম, যদি আবার কিছু মনে পড়ে আবার পরে ভিডিওটা নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা, এখানে দেখো অতি অবশ্যই কেউ একটা ব্যালেন্স চাইছো, হ্যাঁ, সম্পর্কে ব্যালেন্স, তোমাদের দরকার সম্পর্কে ব্যালেন্স আনা। হুইল অফ ফরচুন মানে তোমাদের পার্টনার, এখানে কারুর কারুর পার্টনার আছে যারা উল্টো দিকে মানুষটাকে নিজের জীবনে খুব একটা বিশেষ ব্যক্তি ভাবে, ঠিক আছে? তোমার জীবন, তোমার জায়গাটা তার জীবনে আলাদা, এবং তোমার একটা প্রায়োরিটি আছে এবং তোমার একটা বিশেষ জায়গা আছে যেটা শুধুমাত্র তোমারই। এখানে তোমাদের কিছু না কিছু ভালো আশীর্বাদ আসতে চলেছে। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, তো সেটা খুব সহজে কেটে যাবে, সেটা সেরকম বড় কিছু না। স্টেবিলিটি খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের। এখানে কারোর এনার্জি আছে খুব চঞ্চল, একটু কিউট আবার চঞ্চল, ঠিক আছে? চলো দেখিনি আরেকবার নিয়ে। এটা ওপাশে পড়েছিল, প্রচুর ইমোশন আছে তোমাদের সম্পর্কে, প্রচুর ইমোশন আছে, প্রচুর, অনেক ইমোশন আছে তোমাদের একে অপরের জন্য, প্রচুর ইমোশন আছে, ঠিক আছে? প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার। এখানে যারা একই জায়গায় স্টাক হয়ে আছে তারা চাইছো সেখান থেকে বেরোতে, সম্পর্কটাকে একটা নতুন দিক দিতে। এখানে কেউ আছো যে খুব ভালোভাবে
কিভাবে বোঝাবো, অ্যাকচুয়ালি এখানে কেউ আছে যাদের গায়ে ট্যাটু করা আছে, স্পিরিচুয়াল ব্যক্তি তো নিশ্চয়ই আছো, এখানে কেউ আছো যাদের গায়ে ট্যাটু আছে, যারা আছো খুব মেডিটেশন করো, যে কোনো ভালো এনার্জির সঙ্গে খুব যুক্ত হতে পারো। এখানে এমন কেউ আছো যার অরাটা ভীষণ পজিটিভ, খুব স্বচ্ছ অরা। কেউ তো আছো এরকম, হ্যাঁ, যাদের অরাটা খুব স্বচ্ছ। এখানে তোমরা চাইছো স্টেবিলিটি, সেটা তো আমিও বুঝতে পেরেছি, স্টেবিলিটি চাইছো। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, মন থেকে চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে আরো একটা প্রজাপতি, মানে তোমরা দুজনেই চাইছো, পাখিটাকে একটু সরিয়ে দিলাম, তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো ট্রান্সফরমেশন আসুক, যেটা তোমাদের সম্পর্ককে এক ধাপ এগোতে সাহায্য করবে। এখানে কেউ আছে চলে এসছে মেডিটেশন, তো অতি অবশ্যই যার মন খুব শান্ত, যে যার প্রচুর অভিজ্ঞতা, যে ওল্ড সোল, ঠিক আছে, অনেক কিছু ভালোর সঙ্গে যুক্ত হতে পারে, কারোকে মিসগাইড করবে না, খুব ভালোভাবে গাইড করবে, খুব ব্যবহার যার ভীষণভাবে খুব পোলাইট, ঠিক আছে, প্রচুর ভালো কিছু আছে তার মধ্যে। আর যারা দেখবি তাদের মধ্যে প্রচুর কিছু ভালো, তাদের খুব শান্ত মেজাজ হয়, সব থেকে তাদের শান্ত মেজাজ হয়, কারণ তারা যদি সবটুকুকে জয় করতে পারে শান্ত মেজাজ হয়, সবকিছুকে সুন্দর করে হ্যান্ডেল করা, টাকে করা, এগুলো যা জানে, এবং সেগুলো খুব মানে পজিটিভ পদ্ধতিতে। এখানে তোমাদের কিছু ভালো আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো তো কিছু আসতে চলেইছে। এখানে তোমাদের যে সম্পর্কের মধ্যে একটা স্টাকনেস আছে, এরকম একটা চাবি এসছে, আর তার পাশে একটা হার্ট শেপ এসছে, তালা যদি ধরি, তো তুমি তার মনটাকে কোথাও একটা, মানে তার মানে তুমি তার হার্ট চক্রটাকে ওপেন করতে পারো। এখানে একটা দেখো তোমাদের রিবার্থ এনার্জি, একটা কিন্তু এখানে ক্যাট এনার্জি, ক্যাট স্পিরিট পেয়েছি, এখানে আরো একটা। তো কেউ তো আছো যারা হাইলি স্পিরিচুয়াল, প্লাস এখানে রিবার্থ, কারণ এটা হচ্ছে একটা আহ এই বিড়ালটি একটু মানে কনসিভ করেছে, তো অতি অবশ্যই আবার রিবার্থের এনার্জি আছে, মানে তোমরা যারা সেপারেশনে আছো তারা এখানে খুব শীঘ্রই তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ হবে। এখানে তোমাদের সম্পর্কটা এক ধাপ করে এগোচ্ছে, যেটা ভালোর দিকেই এগোচ্ছে। এখানে দেখো একটা স্টার ফিশ তো এসছি, আর তার পাশে আর একটাও এসছে। তো খুব শীঘ্রই দেখো তোমাদের কিছু ভালো হতে চলেছে, এরকম দুটো দুটো আজকে অনেক দেখছি, ঠিক আছে, বিড়াল আছে দুটো, এখানে দুটো হার্ট আছে, দুটো প্রজাপতি আছে, আর মুক্ত প্রোটেকশন দিয়ে তোমাদের, তুমি যেহেতু তার কাছে খুব প্রিসিয়াস, তো তোমার খুব ভালোভাবে যত্ন করে আগলে রাখতে চাই, সে তোমার হারাতে চাই না। এখানে কেউ আছো যারা, যাদের জীবনে যায় অনেকটা লাক ফেভার করে দেয়। একটা এইচ এসছে, ঠিক আছে, এই যে কারো নাম হতে পারে, অনেস্ট এলো কতটা আমার মাথায়, হ্যাঁ, সবসময় সব বানান আসে না, বা সবসময় যে অ্যালফাবেট দিয়েই বলতে হয় তা না, কিন্তু যেগুলো যেগুলো হঠাৎ করে মাথায় আসে আমি বলে দিলাম। হায়ার সেলফ, এই কথাটা মাথায় এলো। এখানে আছো তোমরা যারা খুব ভাবে যুক্ত, কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত, ঠিক আছে, তার জন্য তারা খুব তাড়াতাড়ি করে বুঝতে পারো। আচ্ছা, এবার চলে আসি, দেখো এতগুলো এসছে নেগেটিভিটি। ফার্স্টে হচ্ছে কেউ একটা আছে মুখোশ পরা, তার মানে এটা হতে পারে যে তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে হয়তো কোনো সুন্দর একটা মুখোশের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে, যেটা তোমরা বুঝতে পারছো না, সেটা তোমরা আগে দেখো। দ্বিতীয়ত হচ্ছে দেখো ডেভিল এনার্জি যে আছে এখানে, তার প্রমাণ দেখো, দুটো একই জিনিস এসছে। তো এখানে তোমাদের এই সম্পর্কতে প্রচুর নজর দোষ তো আছেই, প্রচুর ইভেলাই কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে তো বলবো স্পেল ওয়ার্কও কাজ করছে। কেননা দেখো এখানে তিনটে ফল, তো মধ্যিখানে তোমাদের তো কেউ আছে যে তোমাদের চায় না কখনোই তোমরা এক হও, বা সে কখনোই চায় না, সে মন থেকে চায় যে তোমরা আলাদা থাকো, সে সবসময় মধ্যিখানে আছে। এবার এখানে একটা প্রশ্ন আছে, মধ্যিখানে আছে না মধ্যিখানে রাখা হয়েছে সেটা দেখো। যার তরফ থেকে আসছে সে যদি রাখতে চায় তো অতি অবশ্যই সে থেকে যাবে। এবার তোমরা কতটা, তোমরা হোক তোমাদের পার্টনার হোক, যেখান থেকে থার্ড পার্টি আসছে, আগে দেখো যে সে থার্ড পার্টিকে রাখতে চাইছে কিনা। সে যদি মানে থার্ড পার্টিকে সহযোগিতা করে, বা কিছু না কিছু হিন্টস দেয়, বা সেও যদি কন্ট্যাক্ট করে,
কিছু ভাবে, সে যদি বোঝায় যে সে তাকে নিয়ে চলতে চায়, থার্ড পার্টি কিন্তু যাবে না, যাওয়া সম্ভব না। কারণ থার্ড পার্টি যখন তোমায় থার্ড পার্টি ভাবে, তো এখানে আগে সেটা দেখো, সেরকম সিচুয়েশন তোমাদের এখানে হতে পারে, তাই জন্যই মুখোশ এসছে। তো এবার তোমরা একটু দেখে নাও যে এটা কার জন্য, কোথা থেকে তোমাদের সঙ্গে সমস্যা হচ্ছে সেটা আগে দেখে নাও, ঠিক আছে? কারণ এখানে তোমাদের কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হবে না, কিছু ক্ষেত্রে স্পেল ওয়ার্ক হলেও হতে পারে, হ্যাঁ। তবে ভীষণ ভাবে ইভিল আই আছে, প্রচুর নজর দোষ আছে। আর একটা জিনিস জানবে, নজর দোষ সাংঘাতিক। লোকের সম্পত্তি বলো বা সৌন্দর্যই বলো, যে কোনো ভালো জিনিসে, সম্পর্কই বলো, যাই বলো, যদি কারো নজর দোষ লেগে যায় তো সেটাকে একদম, যদি খুব খারাপ ধরনের হয় তো ডিস্ট্রয় করেই দেয়। আর তাদের মধ্যে যদি যেমন শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় তো ঝট করে রোগ হয়ে যায়। তো ঠিক সেরকম যদি তোমাদের সম্পর্কের মধ্যে দুর্বলতা থাকে এবং সম্পর্কের মধ্যে গ্যাপ থাকে, তোমাদের সম্পর্কের মধ্যে যদি তোমাদের বন্ডিংটা স্ট্রং না হয়, আর যদি সেই অবস্থায় কারোর নজর দোষ লেগে থাকে, তোমাদের সম্পর্ক কিন্তু জবরদস্ত একটা এফেক্ট হয়ে গেছে। সেটা কোথাও থেকে স্পেল বা করেই হোক বা নজর দোষ দিয়েই হোক, এখানে তোমাদের সম্পর্কে অনেকেরই আছে যাদের বেশ এফেক্ট হয়েছে, সম্পর্কটা অনেকটাই ড্যামেজ হয়েছে। তো যেখানে থার্ড পার্টি কিন্তু খুব হ্যাপি এবং সে খুব খুশি, কেননা সে কিন্তু তার যা করণীয় সেটা সে পুরো সফল। এবার তোমরা দেখে নাও, যেহেতু মুখোশ এসছে, যে থার্ড পার্টিকে কি রাখা হচ্ছে। থার্ড পার্টির কাছে যদি তোমরা থার্ড পার্টি হয়ে থাকো তাহলে সেখানে একটু অসুবিধা আছে, তোমরা সেটা এবার তোমাদের মতন দেখে নাও। যাদের সঙ্গে এই পোর্শনে কোনো মিল নেই নিও না। আর যারা জানো যে হ্যাঁ থার্ড পার্টি অলরেডি আছে, তাহলে তারা আগে দেখো যার তরফ থেকে আসে, যদি নিজের তরফ থেকে আসে আর যদি রাখতে না চাও তাহলে নিজে সেখান থেকে বেরিয়ে এসো। আর যদি পার্টনারের তরফ থেকে আসে তাহলে আগে দেখো যে পার্টনার তাকে রাখছে কিনা, যদি রেখে থাকে তাহলে তোমাদের এখানে কিছু করার নেই, কারণ সে আরামসে থাকবে। তো এই চারটাকে বাদ দিলে এখানে যদি বলি, এই মুহূর্তে আমার পার্টনারের চিন্তা ভাবনা সেগুলো কিন্তু খুব পজিটিভ। আর এই চারটাকে যদি বাদ দাও তাহলে পজিটিভ। আর এই চারটে যাদের যাদের আছে তাদেরকে বলবো বাউন্ডারি দাও। আমি যেমন এগুলোকে আলাদা রিডিং করলাম, আমি তো এর মধ্যেও করতে পারতাম, করলাম না, আলাদা করলাম এই জন্যই যে এই এনার্জিটা এখানেই থাক, তার জন্য। তো তোমরাও সেরকম ভাবেই রাখো। বাদ বাকিটা তোমাদেরকে অবজারভেশন করে অবজার্ভ করতে হবে যে তোমাদের পার্টনার সে চায় কিনা থার্ড পার্টি থাকুক, সেটার উপরও ডিপেন্ড করে। তো আমার কাছে এগুলো আজকে এলো, এগুলো বলে দিলাম। তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে, জোর করে তো কিছু নেবে না। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পজিটিভিটি আদান প্রদান করো, যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দেওয়ার চেষ্টা করো। আর প্লিজ চেষ্টা করো নেগেটিভিটি থেকে বাউন্ডারি দেওয়ার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।